যে কই জনগণ সমস্ত ক্ষমতার উৎস, তোমার বউ তালাক হয়ে যাবে। সমস্ত ক্ষমতার উৎস কিনা জোরে বলো আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। গাছের দিকে তাকাইলে আল্লাহরে দেখা যায়, আকাশের দিকে তাকাইলে আল্লাহরে দেখা যায়, জমিনের দিকে তাকাইলে আল্লাহরে দেখা যায়, হাতের দিকে তাকাইলে আল্লাহরে দেখা যায়, পার দিকে তাকাইলে আল্লাহরে দেখা যায়, নাকের দিকে তাকাইলে আল্লাহরে দেখা যায়, ছেলের দিকে তাকাইলে আল্লাহরে দেখা যায়, মেয়ের দিকে তাকাইলে আল্লাহরে দেখা যায়। এ দোস্ত, হাজারে মে সাজারে মে তেরি রঙ্গে বু হ্যায়, যেদার দেখতা হ্যায় আল্লাহ ওদার তু হি তু হ্যায়। আমি যেদিকে তাকাই একমাত্র আল্লাহকেই দেখতে পাই। কথা কয় না ঠিক কিনা? সময় কি আমাদের বাড়তেছে না কমতেছে? দিন যাচ্ছে আরো সময় কমে যাচ্ছে না? আগে যারা আমাদের বাগার পাড়ায় ছিল সবাই কি বেঁচে আছে? নিজরে কান ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? বাপে সন্তানরে 10 টাকা দিছে। কয় টাকা দিছে? কয় রায়পুর বাজারে যা 5 টাকার পান লই আয়, 5 টাকার সুবরি লই আয়। আমি কোরআন আয়াতের দিকে একটু পরে যাব। বাপে সন্তানকে 10 টাকা দেয়। এ রায়পুরের পর্দার মাগো আমার, রায়পুরের দোকানদার, তোমরা যারা এখনো দোকানে বসে আছো, তোমরা যারা এখনো চার দোকানে বসে আছো, চার দোকানে বসিয়া বসিয়া বক্তা মাপতে যাও, ওই চার দোকানের গিলাস চার দোকানে থাকবে, চার দোকানের টিভি চার দোকানে থাকবে, চরাটো চার দোকানে থাকবে, কিন্তু আমরা ওই দোকানদারের কাছে আর বসতে পারবো না। কথা কয় না ঠিক কিনা? আজকের বাজারের পরে স্কুলের মাঠে সুন্দর একটা মাহফিল হচ্ছে, আমি এখনো মাহফিলের ময়দানে আসতে পারলাম না। আমি এখনো মাহফিলের ময়দানে আসতে পারলাম না। আমার মতো হতবাগার কপাল পোড়া এই রায়পুর এলাকায় আর কেউ নাই। কথা কয় না ঠিক কিনা? বাপের বাপ সন্তানকে 10 টাকা দিছে, কয় রায়পুর বাজারে যাও, 5 টাকার পান আনবা, 5 টাকার সুবরি আনবা। ও জোহরের নামাজের পরে খানা খাইয়া আল্লাহর বান্দা রায়পুর বাজারে যায়া একবার পানের দোকানে যায়, একবার সুবরির দোকানে যায়। পানও পছন্দ হয় না, সুবরও পছন্দ হয় না। পানও পছন্দ হয় না, সুবরও পছন্দ হয় না। আসরের নামাজের আগে আব্বার কাছে মোবাইল করছে, আব্বা পানও পছন্দ হয় না, সুবরও পছন্দ হয় না। 3 মিনিট মোবাইল করছে, প্রত্যেক মিনিটই 2 টাকা শেষ। 3 মিনিটই কয় টাকা চলে গেল? আছে কয় টাকা? আসর পর্যন্ত একবার পানের দোকানে, একবার সুবরির দোকানে, কোনোটাই পছন্দ হলো না। আব্বার কাছে 3 মিনিট মোবাইল করে 6 টাকা শেষ করে ফেলেছে। বাবা আসরের নামাজের পরে আবার পানের দোকানে যায়, আবার সুবরির দোকানে যায়, পানও পছন্দ হয় না, সুবরও পছন্দ হয় না। মাগরিব পর্যন্ত একবারে দোকানে, একবারও দোকানে ঘোরাঘুরি করে। মাগরিবের আগে আব্বার কাছে মোবাইল করে, আব্বা পানও পছন্দ হয় না, সুবরও পছন্দ হয় না। আব্বার কাছে 2 মিনিট মোবাইল করছে, 2 মিনিট মোবাইল করে 4 টাকা শেষ হয়ে গেছে। বাবা এখন আর কোনো টাকা হাতে নাই। মাগরিবের নামাজ পড়িয়া যেই পানের দোকানে যায়, পানও পছন্দ হয়, সুবরও পছন্দ হয়, পানও পছন্দ হয়, সুবরও পছন্দ হয়। পছন্দ করে কি করবা বাবা? এখন তো আর হাতে টাকা নাই। ঠিক আমাদের অবস্থা তাই হয়েছে। 20 বছর থেকে 70 বছর পর্যন্ত একবার
সরমনায় গেলাম, সরমনা পছন্দ হয় না, তবলিগের বিশ্ব ইজতেমায় গেলাম, ইজতেমা পছন্দ হয় না, মাদ্রাসা পছন্দ হয় না, মসজিদ পছন্দ হয় না, বক্তা পছন্দ হয় না, কোরআন পছন্দ হয় না, বোরকা পছন্দ হয় না, স্বামী পছন্দ হয় না, কোনোটাই পছন্দ হয় না। 70 বছর বয়স যখন হয়ে যায়, তার মানে মাগরিবের রক্ত যখন হয়ে যায়, তখন সরমনাও পছন্দ হয়, তবলিগও পছন্দ হয়, জামাতও পছন্দ হয়, কোরআনও পছন্দ হয়, ওয়াজও পছন্দ হয়, মাদ্রাসাও পছন্দ হয়, মসজিদও পছন্দ হয়। পছন্দ করে কি করবা বাবা? এখন তো 70 বছর, তার মানে মাগরিব রক্ত হয়ে গেছে, এখন তো আর হাতে টাকা নাই, কথা কয় না ঠিক কিনা? চিন্তা করতেছে, আনো তো ডায়াবেটিসের ওষুধ খাই, আনো ল্যাংড়া মারতে পারি, এনো কোপাই বেড়াচ্ছি, এখনো নামাজ পড়ার সময় নেই, কথা কয় না কেন? সব জায়গায় ঘুরে বেড়ায়, মসজিদে যে সিয়ান দিয়ে নামাজ পড়ে, সারা জায়গা মাঠ দিয়ে, বাজার দিয়ে, ঘাট দিয়ে, সব জায়গায় দাফায় বেড়াচ্ছে, মসজিদে যায় চেয়ারে পারে মনে করে জম্মের অসুস্থ আমি, কথা কয় না কেন? এই চেয়ারে নামাজ পড়া যাবে, কোন হুজুর ফতোয়া দিয়েছে তোমারে? দাঁড়ায় নামাজ না পড়তে পারো, তুমি বসে নামাজ পড়ো, বসে না পড়ো, পশ্চিম দিকে পা দিয়ে সিটে শুয়ে পড়ে নামাজ পড়ো। কোন হুজুর ফতোয়া দেবে চেয়ারে নামাজ পড়া? সোনার মানুষগুলো, আমার আল্লাহকে চিনতে হবে, দুনিয়ার কারোর সাথে ভালোবাসা নাই, কাউরে ভালোবাসতে হবে আল্লাহর জন্য। কোন সময় আমার হায়াত ফুরায় যায়, কোন সময় আমি দুনিয়ার থেকে চলে যাই, দুনিয়ার কেউ বোঝে না, দুনিয়ার কেউ জানে না, একমাত্র জাননেওয়ালাকে। জোরে বলো আল্লাহ। 4 ইমামের এক ইমাম, যার নাম হলো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। কয় ইমাম? জোরে কান। 4 ইমামের এক ইমাম, যার নাম হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। জন্মস্থান হলো মক্কায়, থাকতেন বেশি মদিনায়। কোন জায়গায় থাকতেন? জোরে কান। নবীর কবরের পাশে ঘুমাইতেন, নবীর কবরের পাশে নামাজ পড়তেন। আল্লাহু আকবার। একদিন নবীজি স্বপ্নের ভিতরে কয়, এই ইমাম মালিক, এই 20 বছর তুমি আমার পাশে থাকলা, তোমার বাড়িও মক্কায়, আমার বাড়িও মক্কায়, একটু যাও না রে, একটু মক্কায় ঘুরে আসো। স্বপ্নের ভিতরে আল্লাহর নবী ইমাম মালিককে ডাক দিয়ে বলে, একটু যাও। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে পারি। নবী গো, আপনি বলেন আমি আর কত বছর বাঁচবো? 2 নম্বর, আমার মৌত কোন জায়গায় হবে আপনি বলে দেন। কয়টা জিনিস আপনি বলবেন? 2টো জিনিস। 1 নম্বর, কয়দিন আমি বাঁচবো? 2 নম্বর, আমার মৌতটা কোন জায়গায় হবে? আল্লাহ, আল মাউতু কাসুন, বলেন না আমার সাথে, পারবেন? আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারবু, আল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলু। মৌত হলো 1 কাপ চা, এ চা সবার পান করা লাগবে। কবর হলো একটা ঘর, ওই ঘরের দরজাতে সবার যাওয়া লাগবে, কেউ পার পাবে না, কথা কয় না ঠিক কিনা? কোরআন অস্বীকার করতে পারো, ইসলাম অস্বীকার করতে পারো, আমার নবীকে অস্বীকার করতে পারো, হাদিস অস্বীকার করতে পারো বাবা, কিন্তু মৌতকে অস্বীকার করতে পারবা না, কথা কয় না ঠিক কিনা? কোরআন তুমি অস্বীকার করতে পারো, তোমার গায়ে বল আছে, তুমি খানিকটা কয়ে দিলে, তুমি কোরআনকে না মানলে, হাদিসকে না মানলা, কিন্তু মৌতকে তোমার মেনে নিতে হবে, কথা কয় না ঠিক কিনা? যতটুকুনি সময় থাকে আল্লাহর দরবারে আল্লাহর কাছে যেতে হয়। কোন সময় সুযোগ পুরো যায়? সুযোগ সব সময় আসে না। আল্লাহ যাকে আল্লাহ বলার তৌফিক দেয়, বুঝতে হবে আল্লাহ আমার পরে খুশি আছে। আল্লাহ যাকে কোরআন পড়ার তৌফিক দেয়, বুঝতে হবে আল্লাহ আমার পরে খুশি আছে। আর যেই বান্দা আল্লাহর প্রতি ভালোবাসা রাখে, আল্লাহ দুনিয়াও তাকে কামিয়াবি দেয়, আখিরাতে তাকে কামিয়াবি দিয়ে দেয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাহালুল মাজনুন, আল্লাহর একজন পাগল, সব সময় রাস্তাঘাটে যেখানে যাইতেন সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তায় যাইতেন আল্লাহর জিকির, উটের পরে উঠতেন আল্লাহর জিকির, ভ্যানের পরে উঠতে আল্লাহর জিকির। বাহালুল মাজনুন, আল্লাহর পাগল। এদিকে তাকান, জিকির করলে মনটা ভালো লাগে না খারাপ লাগে? আমরা তো জিকির করতে চাই না। ও সোনার মানুষ, যত জিকির করা যায় তত আল্লাহর মহব্বত বাড়ে। ফজরের নামাজ কয় রাকাত?
2 রাকাত, কেউ কয় 2 রাকাত। ফজরের নামাজ কয় রাকাত? জোহরের নামাজ কয় রাকাত? আসরের নামাজ কয় রাকাত? মাগরিবের নামাজ কয় রাকাত? ইশার নামাজ 9 রাকাত। নামাজের একটা নির্দিষ্ট পরিমাণ আছে। কুরবানি কি বছরে কয়বার আসে? কয়দিন পর্যন্ত করা যায়? 3 দিন পর্যন্ত করা যায়। হজ বছরে কয়বার আসে? হজ বছরে একবার আসে দোস্ত। যখন তখন হজ করলে হাজি হওয়া যায় না, উমরা করা যায় কিন্তু হজ করা যায় না। রমজান মাস বছরে কয়বার আসে? রমজান মাস বছরে একবার আসে। যখন তখন রোজা রাখলে রমজানের রোজা হয় না। জাকাত যখন তখন দিলে জাকাত হয় না। জাকাতের নির্দিষ্ট পরিমাণ আছে, হজের নির্দিষ্ট পরিমাণ আছে, আল্লাহু আকবার, কুরবানির নির্দিষ্ট পরিমাণ আছে, রোজার নির্দিষ্ট পরিমাণ আছে। কিন্তু একটা ইবাদত আছে যার কোনো নির্দিষ্ট পরিমাণ নাই, যার কোনো সময় নাই, যখন মনে চাই তখন করা যায়। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর জিকির যখন মনে চাই, ও রিকশাওয়ালা রিকশা চালাও, জিকির করো আল্লাহ। রসুনওয়ালা রসুন লাগাবে, জিকির করবে আল্লাহ। পর্দার মা খানা রানবে, জিকির করবে আল্লাহ। দোকানদার ব্যবসা করবে, জিকির করবে আল্লাহ। চার দোকানদার চা বানাবে, চিনি দিয়া চা ঘুটবে আর বলবে আল্লাহ 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 আল্লাহ। যেই বান্দা জিকির করতে করতে মারা যায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে হাসতে হাসতে আল্লাহর জান্নাত দিয়া দেয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই বাচ্চা হারুনার রশিদ, এই বাহলুল মাজনুন বারবার নিজের বাড়ি বাচ্চা হারুনার রশিদকে একটু দাওয়াত দেয়, হুজুর একটু আমার বাড়ি আসেন। বাচ্চা হারুনার রশিদ আমাদের মতো এই সমস্ত বাচ্চা প্রত্যেক রাত্রে 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের এরা তো তাড়ি মারি খাইয়ে শুয়ে পড়ে থাকে, কথা কয় না, ঠিক কিনা জোরে বলো। আর বাচ্চা হারুনার রশিদ প্রত্যেক রাত্রে 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। তো বাহলুল মাজনুনের চিন্তা ছিল, আরে যদি আমার বাড়ি একদিন বাচ্চারে দাওয়াত করে আনতে পারতাম, এক গ্লাস পানি পান করাইতে পারতাম। সকলের মনে চায় না যে এই মসজিদের ইমাম সাহেব মাওলানা আব্দুল গফুর সাহেবকে একটু এক গ্লাস পানি খাওয়াই, একটু চা পান করায়, তারই মনটা একটু ভালো লাগবে। তো বাচ্চা হারুনার রশিদরে বারবার দাওয়াত দেয় কিন্তু যায় না। কয় বাহলুল পাগল মানুষ, ও পাগল মানুষ দাওয়াত দে, ওর বাড়ি যাওয়া যায়। কিন্তু আসলে তো দুনিয়ার পাগল না, ও কার পাগল? আখিরাতের পাগল। আসরের নামাজের পরে বাচ্চা হারুনার রশিদকে দাওয়াত দেওয়ার জন্য সিস্টেম করেছে যে আগামীকাল যে কায়দায় হোক আমার বাড়ি আসার জন্য আমি আনার জন্য চেষ্টা করব। তো 5 কেজি বরফ মাথায় উঠেছে। কয় কেজি বরফ? একটা ঝুড়িতে করে 5 কেজি বরফ মাথায় উঠেছে। 5 কেজি বরফ মাথায় উঠে হ্যান্ড মাইক একটা হাতে নিয়েছে। দেখেন না আমাদের এলাকায় ভাঙড়ি যারা বিক্রি করে, ভাঙড়ি মাল বিক্রি করে, হ্যান্ড মাইক, তাই না? মাথার চুল, বগলের চুল, অনুমুক চুল, তমুক চুল, সব চুল নিয়ে আসবা, তোমার একেবারে পাপড় টাপড় যা মনে চায় তাই দেবো। এই মাথার চুল বিক্রি করা যায় আছে? আমরা যারা মাথার চুল বিক্রি করি, এটা হারাম, বিক্রি করা যাবে না। চুল বিক্রি করা, শরীরের কোনো অঙ্গ বিক্রি করা জায়েজ নাই। তো বাহলুল মাজনুন হ্যান্ড মাইক হাতে নিয়ে এলাকাতে ঘুরে আর কয়, কিনলেও শেষ হবে না কিনলেও শেষ হবে। কি কয়? কিনলেও শেষ হবে না কিনলেও শেষ হবে। কথাটা সত্য না মিথ্যা? বুঝার চেষ্টা করতে হবে বাবা। সবার দরবারে যাই, কই কিনলেও শেষ হবে না কিনলেও শেষ হবে। বাচ্চা হারুনার রশিদের ঘরের দরজায় যায়, কয় বাচ্চা এমন একটা জিনিস বিক্রয় করার জন্য লয়ে আইলাম, কিনলেও শেষ হবে না কিনলেও শেষ হবে। বাচ্চা কয় আজকে দেই কি নিয়ে আইছে? টাকা নিয়ে বাচ্চা হারুনার রশিদ জিনিস ক্রয় করার জন্য বের হইছে। দেখে খালি ঝুড়ি মাথায় নিয়ে দাঁড়ায় রাই। কয় তোমার ঝুড়িতে তো কোনো মাল নাই। কয় বাচ্চা আজকে মাল বিক্রি করার জন্য আসি নাই, আজকে আইছি একটু ওয়াজ করার জন্য। কয় কি ওয়াজ করবা? কয় কিনলেও শেষ হবে না কিনলেও শেষ হবে। তার মানে হলো রায়পুরের 4 দোকানে বসলেও হায়াত শেষ, মাহফিলে আসলেও হায়াত শেষ, মসজিদে নামাজ পড়লেও হায়াত শেষ, দোকানে বসলেও হায়াত শেষ, হজ
করলেও হায়াত শেষ, হজ না করলেও হায়াত শেষ, যাকাত দিলেও হায়াত শেষ, যাকাত না দিলেও হায়াত শেষ, পাঞ্জাবি গায়ে দিলেও হায়াত শেষ, পাঞ্জাবি না গায়ে দিলেও হায়াত শেষ, বোরকা পরলেও হায়াত শেষ, বোরকা না পরলেও হায়াত শেষ, কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে, কথা কয় না ঠিক কিনা? এই জন্য বাবা দুনিয়া যেন আমাদেরকে দুঃখায় না ফেলে দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ রায়পুরের মানুষ, আল্লাহ তোদের কোন জিনিসে ধোঁকায় ফেলাই দিছে? আল্লাহ সম্পর্কে কোন জিনিসে তোরা ধোঁকা খাস? আল্লাহ কোন জিনিসটা আমাদের দেয় নাই? আল্লাহ আমাদের যে নিয়ামত দিছে, সমস্ত পৃথিবীর নদীর পানি যদি কালি হয়ে যায়, গাছগুলো যদি কলম হয়ে যায়, নিয়ামত লেখা শুরু হবে, কালি আর কলম শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামত লেখা শেষ হবে না, কথা কয় না ঠিক কিনা? এই জন্য বাবা মহব্বতের ভালোবাসা কার সাথে করতে হবে? জোরে বলো আল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করেছি, অল্প একটু আলোচনা করে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দিব। পড়েন সবাই আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কোরআন শরীফ তেলাওয়াত করলে ভালো লাগে না খারাপ লাগে? প্রত্যেকটা হরফে কয়টা করে নেকি হয়? আরো জোরে বলেন। প্রত্যেকটা হরফে 10টা করে নেকি হয়। যদি কেউ বলে যে না বুঝে পড়লি কোনো লাভ নাই, তাহলে তার কথা সত্য না মিথ্যা? সম্পূর্ণ মিথ্যা, অল্প একটু মিথ্যে না, সম্পূর্ণ মিথ্যা। আল্লাহর হাবিব বলে ওয়ালা উলাম ইয়াফাম মানাহু, যদি তার অর্থ না বোঝে তারপরেও প্রত্যেকটা হরফের তার 10টি করে নেকি হয়। কিন্তু কিছু কিছু ইউটিউবের মুফতি সাহেব আছে, এখন তো বড় মুফতি সাহেব হওয়া সহজ, কিছু 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 মাউথ পে সামনে নিয়ে একটা চ্যানেল খুলে নিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে টুপি মাথায় দেওয়ার সাথেই বড় মুফতি সাহেব হয়ে যায়। আমাদের মতো 12 বছর মাদ্রাসায় পড়া লাগে না, এমনি কিছুদিন ঘরের ভিতরে বগাবগি পড়ি বড় মুফতি হয়ে যায়, কথা কয় না ঠিক কিনা বাবা? ও দুনিয়ার মানুষ, আগের জামানায় মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করত, যার জন্য তাদের ঘরে কোনো অভাব ছিল না। এখন মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করে না, যার জন্য ঘরে কোনো বরকত নাই, ব্যবসায় কোনো বরকত নাই, জমির ভিতরে বরকত নাই, স্বামী স্ত্রী মিল মহাব্বত নাই, ভাই ভাই কোনো মিল মহাব্বত নাই। যেই ঘরে কোরআন শরীফ তেলাওয়াত হয় ওই ঘরে আল্লাহর অভাব হয়, ওই ঘরে কোনোদিন অভাব হয় না। আল্লাহ ওই ঘরের বালা মুসিবত দূর করে যায়। যেই দোকানে, ব্যবসার দোকানে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ ওই দোকানে বরকত দেয়। আর যেখানে কোরআন শরীফ তেলাওয়াত নাই সেখানে কোনো বরকত নাই। ও দোস্ত সোনার মানুষগুলা, যেই বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য বসে, ওই বান্দা আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা তো বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখাইতে চাই না। কি জন্য শিখাইতে চাই না? কইরা না খেয়ে মরে যাবে, একের সাথে মাইয়ে দেওয়া যাবে না, এরা জঙ্গিবাদ, কথা কয় না। কই মাদ্রাসায় পড়ানো যাবে না, কওমি মাদ্রাসায় পড়ানো যাবে না, এর কোনো সার্টিফিকেট নেই। কি নেই? সার্টিফিকেট নেই, কিন্তু শেখ হাসিনা তো সার্টিফিকেট দিয়েই দেশে বাবা, এ কথা তোমরা আর বলতে পারবা না। তাই টাকা দিক আর না দিক সার্টিফিকেট তো দিয়ে দেছে, কথা কয় না কান? আমরা কি শেখ হাসিনার টাকায় চলি নাই? শেখ হাসিনার টাকায় কি আমরা চলি? আমাদের কওমি মাদ্রাসাওয়ালাদের কি শেখ হাসিনা বেতন দেয় নাই? জোরে বলো না। না, বেতন দেয় কে? জোরে বলো আল্লাহ। সোনার মানুষগুলো, বাচ্চারে কোরআন শরীফ শিখাইতে হবে। বাচ্চারে যত ইঞ্জিনিয়ার বানায়, ডাক্তার বানায়, ওসি বানায়, ডিসি বানায়, যা বানায় না কেন, আগে সর্বপ্রথম কোরআন শিখাইতে হবে। কি শিখাইতে হবে? জোরে কান। যোগ বিয়োগ করে দেব কি দেব না, দেব কি দেব না,
চারটে পাঁচটা মেয়ে হওয়ার পরে আল্লাহ একটা ছেলে দিছে। এইবার সেই ছেলেটা বড় হয়েছে, সেই মাদ্রাসায় দেওয়ার জন্য মান্যত করিল যে মাদ্রাসায় দিব। যেই মাদ্রাসায় দিতে যায়, সে পিছন থেকে এক পণ্ডিত ডাক দিয়ে কয়, জব্বার তোর ছেলে কোন জায়গায় দিস? কয় রায়পুর হাফেজিয়া মাদ্রাসায় দিতে চায়। কয় আরে আল্লাহ, তুই তো ছেলেটারে জবাই করে ফেললির, এ ছেলেটারে তুই কুরবানি দিয়ে ফেললির, এ ছেলেটারে তুই নষ্ট করে ফেললির। ওরা সারা জীবন আদায় করে খায়, ওরা সারা জীবন মিলাদ পড়ায় খায়, ওদের কোনো যোগ্যতা নাই, ওদের সাথে ওদের ওইখানে নিজের বাচ্চারে দেওয়া যাবে না। খোদার কসম লাগায় বলি, যারা কোরআনের সাথে লেগে থাকে আল্লাহ তাদের যে ইজ্জত দেয়, পৃথিবীর কোনো মানুষ এই ইজ্জত জীবনে কোনোদিন পাবে না। কথা কয় না ঠিক কিনা? বাচ্চা যদি ছোট কাল থেকে কোরআন শরীফ শেখে, যত ওর জবান দে যত বড় হবে, ওর জবান দে কি বের হবে? আল্লামা কবি ইকবাল বাড়ি কোন জায়গায় তা কতি পারবা না নে, কিন্তু মেসি মদ্দার বাড়ি কোন জায়গায় তা কতি পারবা না। কথা কয় না ঠিক কিনা? আল্লামা কবি ইকবাল রহমতুল্লাহি আলাইহি, যার বাড়ি হলো পাকিস্তান, জন্মস্থান পাকিস্তান, আল্লামা কবি ইকবাল রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা সব সময় বলতেন, বাতিল সে ডরনে ওয়ালে हम नहीं है आसमां, तौहीद की अमानत सीनों में हमारा, बातिल से डरने वाले हम नहीं है आसमां, तौहीद की अमानत सीनों में हमारा। আল্লামা কবি ইকবাল রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর সব থেকে বড় বিশ্ববিদ্যালয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। তারে যারা পড়াইতো টিচার ছিল 350 জন। কয়জন জোরে কান? 350 জন। সবাই কি মুসলমান না ইংরেজ? আরো জোরে বলো। সবগুলো হলো ইংরেজ, একটাও মুসলমানের বাচ্চা ছিল না। কিন্তু ইকবাল ইংরেজদের কাছে লেখাপড়া করিয়া ইংরেজ হয়ে যায় নাই, ইকবাল বেঈমান হয়ে যায় নাই। যখনই কোনো কবিতা লিখতেন তখনই মুসলমানদের পক্ষে লিখতেন। টিচাররা জিজ্ঞেস করে, ইকবাল ও ইকবাল, তুমি আমাদের বিরুদ্ধে কেন কবিতা লেখো? কয় আমি যখন কলেজে আসি, আমার ডাইন চোখে আমার আব্বা সুরমা লাগায় দেয়, আমার বাম চোখে আমার আব্বা সুরমা লাগায় দেয়, আর বলে ইকবাল যে সুরমা দিয়া দিলাম, এ সুরমা সাধারণ কোন দেশের সুরমা না, এটা নবীর দেশের সুরমা। ও ইকবাল, এই সুরমা চোখে দিয়া যেখানেই যাবা তোমারে দুনিয়ার মানুষ ঢুকাই ফেলতে পারবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইকবাল রে ডাক দিয়ে কয়, তুমি শোনো, আমাদের কাছে একটু আগে আসো, আজকে থেকে তুমি কোনো মুসলমানদের পক্ষে কথা বলতে পারবা না। আল্লামা ইকবালকে বলে, তুমি মুসলমানদের পক্ষে কথা বলতে পারবা না, তুমি আমাদের কাছে লেখাপড়া করো। এই পৃথিবী আমরা ইংরেজরা চালাই, পৃথিবী তো তোমরা চালাও না। ইকবাল রহমতুল্লাহি আলাইহি তাদের সামনে দাঁড়ায় বলে, শোনো, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি লা তানফুদুনা ইল্লা বিসুলতান। ও আমার টিচাররা শুনে রাখেন, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু একটা জিনিস মনে রাখেন, আপনারা বলতেছেন পৃথিবী আপনারা চালান, অথচ আল্লাহ বলেন লা তানফুদুনা ইল্লা বিসুলতান, তোমরা পৃথিবীতে চলতে পারো না, আমি আল্লাহ তোমাদেরকে চালাই। ইংরেজরা জিজ্ঞাসা করে, ইকবাল তুমি পড়ো আমাদের কাছে, তুমি কোরআন শরীফ কি করে জানো? আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় কয়, আমি যদিও বিশ্ববিদ্যালয়ে এখন পড়ি, এই বিশ্ববিদ্যালয়ে আসার আগে আমার মা আর বাবা আমার সর্বপ্রথম পাকিস্তানে নুরানি মাদ্রাসায় আমার মা আর বাবা আমারে দিছিল। আমি জীবনের শুরুতে আগে কোরআন শরীফ শিখে নিছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দোস্ত, এখন আর এ কথা বলা যাবে না যে কানা ফুটো শহীদায় না বেকা ন্যাংড়া ওইটা ধরে বান্ধে মাদ্রাসায় দে। কথা কয় না কেন? কিছু মানুষ কয় না কানা ফুটো শহীদায় না ন্যাংড়া বাইরুও
মানুষ হবে না। ধরে বাইন্দে ওইটা হাফেজি মাদ্রাসায় দিয়াই দেখ যদি লাগে যায়। এখন আর এ কথা বলা যাবে না বাবা। ওসি সাহেব, ডিসি সাহেব, আমাদের বাগারপাড়ার থানার আমার রক্তের বন্ধন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা দোস্ত, তার ছেলে আমার মাদ্রাসা থেকে এবার পাকড়ি নিয়েছে। আল্লাহু আকবার, এবার হাফেজ হয়ে গেছে। তার ছেলে আমার মাদ্রাসার থেকে পাকড়ি নেয়। শোনার মানুষগুলা, এখন আর ও কথা বলা যাবে না। সবাই জানে একমাত্র মাদ্রাসায় দিলে মানুষের মতো মানুষ করা যায়, আখলাক শিখানো যায়, ভদ্রতা শিখানো যায়, বাপ মার খেদমত করে, গাঁজা খাইয়ে রাস্তায় পড়ে থাকে না। বেশ্যাগিরি আর জিনাগিরি এই কওমি মাদ্রাসায় চলে না, কথা কয় না ঠিক কিনা? দিল্লির শাহিয়ায় দিল্লির বাচ্চা বাচ্চা শাহজাহান, ওই সময় রানিং বাচ্চা, উনার ছেলের নাম হলো বাচ্চা, উনার ছেলের নাম হলো আলমগীর। কি নাম জোরে বলেন? বাচ্চা শাহজাহানের ছেলের নাম হলো আলমগীর। 7 বছর যখন বয়স হয়, 7 বছর যখন বয়স হয়, চিন্তা করে কেজি স্কুলে দেব না বেজি স্কুলে দেব, প্রাইমারিতে দেব না কোন জায়গায় দেব। চিন্তা করে করে বাচ্চা শাহজাহান চিন্তা করে আমার আলমগীরকে কোন জায়গায় পড়ায়। ওই সময় দিল্লি শাহী জমি মসজিদের ইমাম ছিলেন এবং মাদ্রাসার বড় হুজুর ছিলেন নুরুল আনওয়ার কিতাবের মুসান্নেব মোল্লা জিয়ন রহমতুল্লাহি আলাইহি। মোল্লা জিয়নের কাছে লইয়া বাচ্চা শাহজাহান নিজের ছেলেটারে লইয়া কয়, ও হুজুর, আমার ছেলে আলমগীরকে আপনার হাতে দিয়ে গেলাম, একটু কোরআন শরীফ শিখায় দেবেন, একটু আলেম বানায় দেবেন, একটু মুফতি বানায় দেবেন, আমার ছেলেকে একটু ভালো বানায় দিবেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাচ্চার ছেলে, রানিং বাচ্চা, পাতি বাচ্চা না, তাও ভারতবর্ষের বাচ্চা বাচ্চা শাহজাহান তার ছেলে আলমগীরকে মোল্লা জিয়নের কাছে দেশে লেখাপড়া করার জন্য। আল্লাহ, 1 সপ্তাহ পার হয়ে গেছে, বাচ্চা শাহজাহান দেখার জন্য আসছে, দেখি মোল্লা জিয়ন মোল্লা মানুষ কি শিখায়। আমরা অনেক সময় কিছু টাকা পয়সার মালিক হয়ে গেলি, এই মাদ্রাসা লাগের কোনো দাম দিনে, কথা কয় না ঠিক কিনা? এই মোল্লা লাগের কোনো দাম দিনা। চিন্তা করে দেখো, চোখ বুঝে দেখো, অদূর ভবিষ্যতে, বেশি দূরে নাই, অদূর ভবিষ্যতে আমি মহিবুল্লাহ বাঁচবো কি জানি না। অদূর ভবিষ্যতে এই পৃথিবী পাগড়িওয়ালা আর টুপিওয়ালারাই চালাবে। আল্লাহু আকবার, বেঈমানদের কোনো খানা থাকবে না, কথা কয় না ঠিক কিনা? আফগানিস্তানে মুজাহিদদের সাথে যুদ্ধ করে আমেরিকা কয় বছর যুদ্ধ করেছে? কয় বছর? 20 বছর। কয় বছর জোরে বলো?